যদি দেই কান সরবরাহ তাহলে বুঝবি। যা। আচ্ছা ভাই। এইগুলা এক ধরনের ইচ্ছা করে ঠাড়ামি করে, কানে ঠিকই শুনে কিন্তু কথা কইলে কি করতে মনে কয় ক। ভাই ভাই ওই যে কি জানি কইতেন চাইছিলেন? কইতে চাইছিলেন ওর এখন কি করুন উচিত। আরে সবুজের কথা কইলেন না, ওরে মনে করেন কিছু জিগাইলে ও বুঝবো ঠিকই, তারপরে প্রশ্ন করবো তাইলে তার এখন কি করা উচিত ভাই? খুব সোজা, খুব সোজা। দ্বিতীয়বার জিজ্ঞান উচিত। মানুষের মন হইতে পারে না, মানুষের তো মন হইব। ধর আমার মা, আমার মা আমার কইল, বাবা কই যাস? কই যাস? আমি শুনছি, আমি শুনছি, অন্যও কইতাছি। আমার দোষ? দোষ না ভাই আজকে মনে হেভি ফাডি মনে আছেন। পান পান আল্লাহ তাআলার মহৌষধি দান। প্রথম যে দেশে জন্মায় নাম ফিলিপান, জাতিতে হইল নারী এই পান। যাতা কলে পারাপারি ছোটে রসের বান, তার নাম পান। দাঁতের মধ্যে দাঁতের সিপাই পানের ফালাইয়া যাতা কলে যত পিসবা তত রসের বান। সুপার ভিতর পান ঢুকে গেলে চাবাইলেই পান করা যায় না। এই যে আমি পান চাবে আর রসটা যে মুখের ভিতরে রাখছি, মাঝে যাচ্ছে এটা। পান খাইছি আমি, তোরা কথা কস না কা? হ্যাঁ জিগা মাঝে থাকি কি মাঝে যা ভাই? পান খাইতে কি লাগে? কি লাগে ভাই? পান লাগে, চুন লাগে, খয়ের লাগে, জর্দা লাগে। এর মধ্যে জর্দাটা ভিজতে সবচেয়ে বেশি সময় লাগে। আমি খাই 12 পদের জর্দা দিয়ে পান, তাইলে আমার টাইমটা 12 গুণ বেশি লাগবে, এটাই তো স্বাভাবিক নাকি? জি ভাই। তো যতক্ষণ মনে কর জর্দাটা মুখের ভিতর ভিজে, রসটা মুখের মধ্যে জমে, ওইটা একটা প্রাইমারি ফিলিংস দেয়। রসটা গিলা ভালানোর পরে হয় ইন্টারমিডিয়েট ফিলিংস, আর ফাইনাল যে ফিলিংটা ওইটা হলো প্রফেশনাল ফিলিং। তো মনে কর আমার মতন যারা 12 দিনে ডেইলি 12টা করে 12 144টা পানের কিলি মুখের মধ্যে চালান করে, তারা হইলো আসল পান খাওয়া। বুঝছো? আমার পান খাওয়া শেষ, ফ্রি ফ্রি জ্ঞান দেওয়া শেষ। ভাই আমার পান খাওয়ার দরকার নেই ভাই। ডেইলি 120 কিলো পান খেলে আপনার 120 বছর ফোকলা বড় হইতে 120 দিন লাগবে না ভাই, এটা আমি কইলাম। আর ভাই আমি আসলেই বুঝি না আপনি আসলে 12 পর্দার জর্দাটা পান খান কিনা ভাই। আমার কি তোর ফাতরা মনে হয়? হ্যাঁ, এতক্ষণ রসায়ন গল্প করছি থেকে মাথা উঠে গেছিস তুই?
মাথার তন টান দিয়ে যখন মাটিতে আসার দেবো না, তখন আড্ডি কুড্ডি গুঁড়ো হয়ে যাবো। সুপারি বুঝিস, লঙ্গেলি কুমারী, 12 পদের জর্দা, বাবা, নুরানি, মতি, পচুয়া, বিজাবাত্তি, চমনবার, শাহজাদি, কস্তুরি, না সুরভি, রেড লিপ, কালাবাত্তি, ওমপুরি, অমরিশপুরি, হাকিমপুরি, রাজ কাপুর, যা শেষ যা। একটু জলদি কর ভাই, জলদি কর। আস্তে রে ভাই, আস্তে। তোর পানি তো ঠিক নাই। তোরে না কতদিন কইছি যে তুই গুনাইগর বাজারের রামুর দোকান থেকে আনবি, নিকার বরের পান খাইয়া পাবলিক শান্তি পায়। তুই কি এখনো আবার বাইর খাবি? জলদি বানা। আরে ভাই, আপনার সামনেই তো খয়ের টুকরাটা গলাইলাম না। খয়ের গলতে যেমন টাইম লাগে, পানটা বানাইতে ওরকম টাইম লাগে। এটা তো মেশিন না, সুইচ চাপলাম আর ভরগড়ায় পান বাইরে দিল। খয়েরটা একটু মস্তে দেন ভাই, যে জর্দা গুলা খাই ওগুলা জলদি দে, জলদি দে। আরে ভাই, কি কি জোরটা খেলে আমি কম কম নেই। 12টা কোটটা কিনা দিচ্ছে, সবগুলো দিয়ে দিব। ওই ভাই, যে তোর কালকে 12টা জর্দার নাম গুলো তোর কি মনে নাই? তুই উনত নাই? তোর কি গানের শুরু শুরু করলে তোর মনে থাকবো? কালকে তো আপনিও আসলেন না? আপনি কোন দিই 12টা জর্দার নাম? হয়েছে কি মানে ভাই, এত তাড়াতাড়ি কয় না, এটা মনে রাখা টাফ, তাই না? তুই তো ব্যবসা করস, তুই মনে রাখবি না? তোর একটা বুদ্ধি শিখাই দেই। ভাইজন এইসব ব্যাপারে কথা কইব, কোনো কথা কবি না। গাড্ডার আস্তে করে নয় একটা কিলিপান বানাবি, ঠিক আছে? ভাইয়ের মুখে আস্তে করে পুরাই দিবি, দেখবি যে সব ঠান্ডা। আরে ভাইয়ের মুখে যখন পান থাকে তখন কিন্তু তার মেজাজটা রসে চুবাই না থাকে, আর যখন পানটা থাকে না না, তখন আছে না তো পুরা ঠাডা মেজাজ হয়ে যায় তার। রে ভাইয়ের মনে মুখে পান নাই, জলদি কর, জলদি কর। যদি না খেপে তাহলে তো তার সমস্যা আছে। ইমার্জেন্সি ডাক্তার রাখতে যে সমস্যাটা কি, খেপে না কিনলে যা। সরি ভাই, এই ছোট একটা বিষয় লয়ে আপনি এমন খেইবা যাবেন আমি বুঝি নাই ভাই। বুঝোস নাই তো, বুঝাই দেই। হ্যাঁ, আর এই যে কলি ছোট বিষয় বেটা, কোনটা ছোট কোনটা বড় এটা বুঝানোর ক্ষমতা আছে তোর? এই ক, আগুন বড় না বাতাস বড়, ক জলদি ক। ভাইকে আগুন বড়? এই বেটা ব্যাট কাবিটা তার ভিতরে নে, আমি জোকস কইতেছি তোরে। যুক্তি দিয়া কবি কোনটা বড়, ক যুক্তি দিয়া ক। আরে ভাই, এটা যুক্তির কি আছে? এমনিতেই তো বোঝা যায় আগুন বড়। ধরেন ফু দিলে যদি বাতাসের পরিবর্তে আগুন বার হইতো, তাহলে কি অবস্থা হইতো কন? তাই ওই আগুনই বড়। ওই বেটা, ওই ওই কত কম কবি। মাথায় তো এক ফোঁটা বুদ্ধিও নাই, পড়ালেখা করছস? হ্যাঁ, কার সামনে কি কইতে হবো এই বিবেক নাই। সায়েন্স পড়ছস? এক পাতা সায়েন্স পড়ছস তুই? কোনটা বাতাস কোনটা আগুন তুই বুঝস? হ্যাঁ, আগুন বড় কইতেছে। বাতাস কি জানোস? বাতাস না হইলে আগুন জ্বলে? বাতাসের ভিতরে আছে অক্সিজেন। বড় বড় কথা কস, থাপ্পড় দিয়ে একদম কথার ভাই 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 বাদ দেন ভাই ভাই। ওই বেটা বাদ দেবো মানে? হ্যাঁ, বাদ দেবো কি? ও কইলো কি তোরা হুনস নাই? হ্যাঁ ভাই, আমি খারাপ তো কিছু কই নাই। ওই বেটা, তুই খারাপ করছ নাই, তুই ভালো কি কইছস আমারে ক? কি ভালো কইছস ক? ভাই আমি কইছিলাম কি, চা খোরা ছিলেন ওকে, মাঝখানে আবার ঝাল খোর হইলেন, ঠিক আছে ওটার একটা স্ট্যাটাস আছে, কিন্তু কি মনে করে আপনি পান খোর হইলেন ভাই কিছুই বুঝলাম না। একটা বড় স্ট্যাটাস ফুলের একটা কিছু হইতেন, এই ধরেন যেমন মিষ্টি খোর, মালটা খোর, আপেল খোর, কমলা খোর, না তা না ওই আপনি পান খোর হইছেন। আচ্ছা তোর আইক, আমি খারাপ কিছু কইছি? তুই খারাপ কিছু করছ নাই না? তুই খারাপ কিছু করছ নাই। ওই বেটা, তুই আমার স্ট্যাটাস লয়ে খোঁড়া দিছস, আবার তুই কস খারাপ কিছু করছ নাই। তোরে আমি পরে কি দিয়ে আরে পাল্লা দিতা দিয়া ওরে যদি আমি আগা তুই খোঁড়া ভাই নাই, কোন সমস্যা আছে? ওই বেটা ছাত্ররা কি কইছ, কথাটা কি কইছে? আরে আমি ওরে মারুম না তো, আমার মায়ের খাওয়ানোর যোগ্যতা আছে, আর ওরে মারুম না।
এই লাঠিটা আর হাতে দিয়া যদি কইতাম বাইরে বাইরে আমার মাথা একটু একটা বাড়ি দে রে ভাই।